আজকে হলো জানুয়ারি মাসের 4 তারিখ, মানে ভয়েসটা দিচ্ছি আর ভিডিওটা করেছিলাম আমি হলো এই 30 তারিখে, ডিসেম্বরের 30 তারিখে করেছিলাম। তো চলো শুরু করি দিনটা। আর সকালে ঘুম থেকে উঠে দেখি এত কুয়াশা যে এই কদিন ধরে কিন্তু মোটামুটি রৌদ্র ছিল, আর মনে হচ্ছিল না যে এটা পৌষ মাস। কিন্তু আজকে এত ঠান্ডা পড়েছে, কি বলি। এখন 8টা বাজে বোধহয় সকাল। তো এখন ভাবলাম উঠার পরে উঠানটা ঝাড়ু দিই, আর এই ঝাড়ুটা দিয়ে ঝাড়ু দিলে বেশ পরিষ্কার হয়। আর নারকেলের ঝাড়ুটা দিয়ে ঝাড়ু দিই তাহলে অতটা পরিষ্কার হয় না, ওই মাটিগুলো রয়েই যায়। তাই এই ঝাড়ুটা দিয়ে আমি বেশিরভাগ ঝাড়ু দেওয়ার চেষ্টা করি। কিন্তু একটু মানে মানে কি বলি, যাই হোক বাইরে, তারপরে বাইরে তো ওইটা ঝাড়ু দিয়ে ঝাড়ু দেওয়া যাবে না, কারণ এখানে ঘাস আছে, আর ঘাসের মধ্যে অনেক কুল, পাতা টাতা, তারপর অনেক কিছু পড়ে থাকে, তো সেগুলো কিন্তু ওই ঝাড়ুটা দিয়ে হয় না। আর এটা হলো একটা খাটির ঝাড়ু, এটাও ছোট হয়ে গেছে, একদম নুই নুই দিতে হয়। তো যাই হোক, কোনো ব্যাপার না, এভাবেই ঝাড়ু দিয়ে দিব। তো বাইরে উঠানটা দেখো এখন বেশ বড়, কিন্তু অনেকটা ঝাড়ু দিতে লাগে। ওইদিকে অনেকটা অনেক পাতা পড়ে আছে, আর এইখানেও। আর এখানে দেখো আমি একটা গাঁদা ফুলের গাছ লাগিয়েছিলাম, সেটা একদম মরে গেছে। তো ভাবলাম তুলে ফেলাই দিই, এটা রেখে আর লাভ নেই, আর হবেও না। আমি জল দিয়েছিলাম কিন্তু তবু ওইরকম অবস্থা ওর। ব্রাশটা করে নিই, না হলে ফ্রেশ লাগছে না, যতক্ষণ না ব্রাশ করছি কেমন জানি লাগে। তো ভাবলাম ব্রাশটা করে নিই। ব্রাশটা করতে করতে এদিক ওদিক একটু হাঁটাহাঁটিও করবো, মানে 2 লেভেলের লোক থাকে। কেউ ব্রাশ করে এক জায়গায় বসে চুপচাপ ব্রাশ করে, আর আমি হলাম মানে ব্রাশ নিয়ে চারদিকে ঘোরাফেরা করি। তো আমি হলাম ওই লেভেলের। তারপর দেখো এই যে মার্বেল পেপারগুলো লাগানো হয়েছিল, তো সেইগুলোই হলো আমি এখন কেটে দিলাম। এদিক থেকে খুলে গেছে, কেটে দিচ্ছি। আর ঘর দুয়ার আমি পরিষ্কার করে নিয়েছিলাম। আর মামা বললো ওকে নাকি ঠান্ডা লাগছে, মা আমি উঠবো না, পরে উঠবো। তারপর ওকে একটা কম্বল দিয়ে দিলাম, ব্ল্যাঙ্কেট, যে শুয়ে থাকতোই, আমি ঘরটা লেপা মোছা করে কাজ টাজগুলো করে নিই। তো সব কাজ করে টোরে এই যে এদিকে চলে আসলাম। এখন বাসনও কয়েকটা বেরিয়েছে, বাসন ধুয়ে তারপর ভাবছি ঘরটাকেও লেপা মোছা করতে হবে। সকাল সকাল আমি না এই শীতকালে সকাল সকাল কাজগুলো করার চেষ্টা করি। ভয়েস দিতে গিয়ে কেন জানি না ঘুম পায়। তো যাই হোক, মানে সকালবেলা বলতে স্নানের আগে সব কাজ করার চেষ্টা করি। লেপা মোছা, তারপরে বাসন টাসন ধোয়া, এইসব কাজ আগে করলে কি সুবিধা হয়, পরে না হলে আবার নোংরা হয়ে যায়, গা হাত পা নোংরা হয়ে যায়। আর গরমের দিন তো বারবার স্নান করা যায়, চেঞ্জ করা যায়। আর এখন তো বলো বারবার যদি চেঞ্জও করি তবু তো 2-1টা নাইটি হয়ে গেলে জমিয়ে যাবে অনেকগুলো, আবার শুকাতেও চায় না। তাই ভাবলাম যে ঠিক আছে, এই মানে ভাবলাম না, আমি প্রতিদিন এরকমই করি। সকালে উঠে বাসি কাজকর্ম করে ঘর দুয়ারটা পরিষ্কার করে স্নান টান করে পুজো টুজো দিয়ে নেই, বাস এইভাবেই আমার কাজ হয়। সবাইকে অনেক অনেক ওয়েলকাম আমার নতুন একটি ব্লগে। আশা করছি সবাই অনেক ভালো আছো, আমরাও বেশ ভালোই আছি। তো ওই দিক থেকে এদিকে আসলাম, আর তোমাদের সঙ্গে মানে তোমাদেরকে ওয়েলকাম করাই হয়নি, এখন মনে পড়লো। মানে এই যে ভিডিও করছি, যেটুকুন ইচ্ছে হচ্ছে শ্যুট করে রাখি, মানে ভয়েস দিব, ওই আগের মতন আর মানে হয় না যে প্রত্যেকদিন, মানে এই যদি সকালবেলা একটু ভিডিও করলাম, পরে আর দুপুরবেলা ইচ্ছে করে না, এরকম হয়ে গেছে। জানি না, মানে মনের কোনো এনার্জি নেই যে কাজটা আমি ভালোভাবে করব। সব কাজকর্ম করে এই একটু সময় পেলাম যে নিজেকে একটু দিব, তবু কোথায় গো বলো, আমার এখন আবার কাজ করতে হবে। এখন গায়ে হাত পায়ে তেল না দিয়ে এখন আবার যাব রান্না করতে, এরকম হয়ে থাকে। তো এই যে সিঁদুরের কৌটোটা সেদিন নিয়ে আসলাম, মানে তোমাদেরকে দেখাইনি, ওই যে মেলাবার থেকে কী কী নিয়ে আসে তোমাদেরকে দেখানোই হয়নি। তো ওই হলো ব্যাপার, ভিডিও করিনি কেন জানি না, পরে জিনিসগুলো এই একটা থেকে একটা আলাদা আলাদা হয়ে গেছে, ওই জন্য দেখানো হয়নি। তবে সিঁদুরটা দিয়ে নিই, সিঁদুরের কৌটোটা আমার মানে ভীষণ পরিমাণে পছন্দ হয়ে গেছে। তোমাদেরকে আরেকদিন ভালো করে দেখাবো সামনে থেকে। মানে কি বলে এটা, পিতলি বলে কি কাঁসা বলে, যাই হোক কিছু একটা হবে, মনে হয় এটা কাঁসার। বেশ সুন্দর কৌটোটা ছিল, চোখে লাগলো তাই নিয়ে নিলাম। তো এটা কিন্তু একটি এদিক এদিক মানে 1-2 দিনের ভিডিও আছে, একটু ম্যানেজ করে তোমরা দেখে নিও। আর এখানে আজকে নিয়ে আসলো গুগলি, মানে পুরো যে খোসাটা সহ থাকে না, তো খোসাটা সহ ও আলাদা করে নিয়ে আসছি, বার করে নিয়ে আসছি। বার করে নিয়ে আসলে একটু দামটা বেশি নেয়, কিন্তু দামটা বেশি নিলেও একটু পরিশ্রমটা কম হয়। তো কাকিমা আসলো, কাকিমাকে বলে দিচ্ছি যে আমাকে একটু দেখিয়ে দাও কীভাবে পরিষ্কার করতে হয়। তো কাকিমা দেখা দিচ্ছে যে এইভাবে এইভাবে পরিষ্কার করতে হয়, মানে অনেক কিছু বার করতে হয়, এটা বার করতে হয়, ওটা বার করতে হয়। এখানে শাশুড়ি মাও দেখাই দিচ্ছিলো।
তো ওনারা কিছুটা পরিষ্কার করে দিল, আবার আমি কিছুটা পরিষ্কার করে নিলাম। আর অল্প করে নিয়ে আসছি, বেশি আনেনি। খেতে কেমন লাগে না লাগে অনেক দিন পর যদি ভালো লাগে এরপরে নিয়ে আসবে। তো আমি এইটা গুগলিটাকে রান্না করি আর তোমাদের সঙ্গেও শেয়ার করি। চলো, মানে দুভাগ করে নেওয়া হয়। তো অর্ধেকটা আমি ভেজে নামিয়ে নিব, সেটা হলো ভাজা খাওয়া যায় এমনি। তো একটু লবণ হলুদ দিয়ে আমি ভাজা করে নিয়েছি, এটা এখন আমি তুলে নিয়ে নেব। এটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো এটা সবজির মধ্যে দিব না, এটা শুধু ভাজাই রেখে দেবো। আর উপরের সাইডটা যে থাকে সেটা হলো আমি ভাজা করে নামিয়ে নেব, সেটা হলো আমি একটা সবজি দিয়ে রান্না করব। এটা হলো উপরের সাইডটা। আর 250 গ্রাম নিয়ে আসছে, তো একটুখানি অল্প করে নিয়ে আসছে, একদম অল্প। আর এগুলো জিনিসেরও কিন্তু দাম আছে অনেকটাই। হয়তো অনেকেই ঘেন্না পায় গুগলি টুগলি দেখলে, বা খেতে চায় না, পছন্দ করে না। কিন্তু কি বলতো, যাদের চোখের প্রবলেম আছে তারা যদি খাও তাহলে অনেকটা উপকার হবে তোমাদের। অনেকে খায় না আর কি, ঘেন্না পায়, সেটা সবাই স্বাভাবিক। মানে যে যেটা খায় না সেটা দেখলে ঘৃণাই লাগে, একটু কেমন কেমন লাগে যে খাচ্ছে কেমন করে। তো আজকে বেগুন নিয়ে এসে বেগুন আর আলু দিয়ে আমি এই গুগলিটাকে রান্না করব। আর এখন দিয়ে দিচ্ছি লবণ, আর আস্তে একটু করে বেশি করে দিয়েছি, যাতে বেগুন, যে কোনো সবজির মধ্যে তোমরা বেগুন বসায় দাও, মানে কড়াইতে দিলে একটু আঁচটা বেশি করে দিতে হয়। তারপরে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ দিয়ে দিয়েছিলাম আগেই। সবগুলো দিয়ে ভালো করে মিক্স করবো, আর একটুখানি জল দিয়ে দিছি যাতে করে সিদ্ধটা ভালো হয়ে যায়। আর এবার আমি আবার ভালো করে কষিয়ে নিব। মশলাগুলো দিলাম, আর গুঁড়ো মশলা সেন্ট না থাকলেও তবু ভালো করে একটু না কষালে কেমন জানি লাগে। যদি হাতে করে দিতাম মশলাটা করে আরও ভালো হতো। তো এইদিকে দেখো আমার রান্নাটা হয়েও গেছে প্রায়, দেখে আশা করি বুঝতে পারছো। আর খেতেও দুর্দান্ত হয়েছিল। তো আমি এখন ধনেপাতা কেটে দিয়ে দিলাম, ধনেপাতা দিয়ে ভালো করে একটু মানে আবার একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব। বাস, এই হলো আমাদের গুগলির তরকারি। আর যে রান্না করেছিলাম গুগলি বললামই তো, সবাইকে একটু একটু করে সবজি দিলাম। আর সবজি নেই বলতে গেলে, তো ঠাকুমা আসলে ঠাকুমা বলছে যে খাওয়া ভালো চোখের জন্য। তো বললাম ঠিক আছে খাও, ঠাকুমাকে দিলাম। দেওয়ার পরে বর তো খায়নি, এখনো আসেও নি, তো ওর জন্য ওদিকে বাঁধাকপির মানে বসে দিলাম। ওইদিকে অল্প একটু সবজি আছে, তো ওইটুকু দিয়ে ওর হবে না। তারপরে এই জন্য বাঁধাকপির তরকারি বসিয়ে দিলাম। মানে এটা আগে রান্না করলে আরো বেশি ভালো হতো, কিন্তু আগে করিনি, ওই তাড়াহুড়ো করে। এখানে কিন্তু তোমাদেরকে আগেই বলেছি অনেক কয়েকদিনের ভিডিও আছে, তো ওই জন্য এরকম লাগছে। তো দেখো এখানে ধান হলো, এগুলো শাশুড়ি মায়ের, তো আমাকে বললো যে একটুখানি ঘাটা দাও বা দিও। তাই এখানে আসলাম। আর এখানে দুদিন থেকে বেশ আড্ডা হচ্ছে এই জায়গাটার মধ্যে। রৌদ্রু থাকে না, এখানে ধান দেওয়া হচ্ছে, তার মধ্যে অনেক মানে বিকেলবেলা পড়লে এই জায়গাটা বসে রৌদ্রু তাপানো হয় আর বেশ আড্ডা দেওয়া হয়, ভালোই লাগে আবার। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাই সাবধানে থেকো। সবাইকে টাটা।